রমজানের পর ভালো কাজের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কি? রমজান মাসে আল্লাহর নিকট বেশি প্রার্থনা করেছি, অধিক পরিমাণে নফল আদায় করেছি, ইবাদতের স্বাদ অনুভব করেছি, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি, জামাতের নামাজ ত্যাগ করিনি, হারাম জিনিস দেখা থেকে বিরত ছিলাম। কিন্তু রমজানের পর ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেছি, যা রমজান মাসে পেতাম। আর আগে যে ইবাদতের প্রতি লোভ ছিল তা আর এখন পাই না। জামাতের সাথে অনেক সময় ফরজ নামাজ ছুটে যায়, অনেক নফল ইবাদত এখন আর করা হয় না, কোরআন তেলাওয়াতও এখন আর আগের মতো করা হয় না। এই সমস্যার কোনো সমাধান বা চিকিৎসা আছে কি? সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে রমজানের পর ভালো কাজের ধারাবাহিকতা রক্ষার কিছু মাধ্যম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। সবকিছুর পূর্বে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে হেদায়েতের এবং দৃঢ়তার উপর থাকার জন্য। আল্লাহ তাআলা গভীর জ্ঞানের অধিকারীদের দোয়ার প্রশংসা করেছেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার মালিক। আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। ভালো লোকদের সাথে বেশি উঠা বসা করতে হবে এবং ওয়াজ নসিহত, বিভিন্ন ধরনের দ্বীনি আলোচনা যেখানে হয় সেখানে যাতায়াত করতে হবে। বইপত্র পড়া এবং ক্যাসেট শ্রবণের মাধ্যমে নেক লোকদের জীবনী জানা, বিশেষ করে সাহাবাদের জীবনী জানা, কেননা এর মাধ্যমে মনের ভিতর সাহস ও আশা সঞ্চার হয়। বেশি বেশি করে প্রভাব বিস্তারকারী ইসলামিক ক্যাসেট শ্রবণ করতে হবে, যেমন ভালো ভালো খতিবদের আলোচনা ওয়াজ যেখানে পাওয়া যায় তা সংগ্রহ করুন। ফরজের প্রতি যত্নশীল থাকবেন, যেমন 5 ওয়াক্ত নামাজ। রমজানের রোজা কোনো কারণে কাজা হয়ে থাকলে তা দ্রুত আদায় করুন, কেননা ফরজের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। নফলের প্রতিও যত্নশীল হওয়া, যদিও তা কম হয়, কিন্তু অবশ্যই তা এমন নফল কাজ করতে হবে যা আদায় করতে মন ভালো লাগে, কেননা আল্লাহর নিকট ওই আমল অধিক প্রিয় যা নিয়মিত হয়, যদিও তা পরিমাণে কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কোরআন হেফজ করতে আরম্ভ করুন এবং নিয়মিত তেলাওয়াত করুন। আর যা হেফজ করবেন তা ফরজ নামাজে এবং নফল নামাজে পড়তে অভ্যাস গড়ে তুলুন। বেশি বেশি জিকির ও ইস্তেগফার করুন, কেননা এই কাজটি সহজ কিন্তু তার উপকার অনেক বেশি। ঈমান বৃদ্ধি করে এবং মন ও হৃদয়কে শক্তিশালী করে। সম্পূর্ণরূপে এমন কিছু থেকে দূরে থাকা যা হৃদয়কে নষ্ট করে দেয়, যেমন অসৎ লোকের সঙ্গ, টেলিভিশন দেখা, কাম উদ্রেককারী গান শোনা, অশ্লীল অনুষ্ঠানে যাওয়া, অশ্লীল চিত্র দেখা ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বশেষ আপনাদের উদ্দেশ্য করে একটি উপদেশ দিতে চাচ্ছি। দ্রুত তওবা করার জন্য সিদ্ধান্ত নিন। খালেস দিলে তওবা করুন, যেখান থেকে আর পিছনে ফিরবেন না। আল্লাহ তাআলা বান্দা তওবা করলে অত্যন্ত খুশি হন। আপনারা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহকে চিনে না রমজান ছাড়া অন্য সময়ে। তাদের সম্পর্কে পূর্বপুরুষরা বলেন তারা হতভাগ্য যারা রমজান ছাড়া অন্য সময়ে আল্লাহকে চিনে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াব কোনো কমতি হবে না।